আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি পরিমিতির একটি অঙ্ক দেখব। অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। যেমন অঙ্কটি আমরা একটু খেয়াল করি, একটি দেয়ালের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যথাক্রমে 25 মিটার, 6 মিটার এবং 30 সেন্টিমিটার। তো অঙ্কটি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে এই ধরনের যাবতীয় অঙ্ক খুব সহজেই তুমি পেয়ে যাবে। তার মানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটা দেওয়া আছে, দুইটা আছে মিটারে দেওয়া এবং একটি হচ্ছে সেন্টিমিটারে দেওয়া। এরপরে বলা হচ্ছে একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা 10, 5 এবং 3 সেন্টিমিটার। ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সেন্টিমিটারে দেওয়া আছে। এখন বলা হচ্ছে দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় সংখ্যক ইট বের করো। অর্থাৎ এই দেওয়ালটি যদি এই ইট দিয়ে তৈরি করা হয় কতটি ইট লাগবে সেই ইটের সংখ্যাটা আমাদের এখানে বের করতে বলা হচ্ছে। তো সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আগে খেয়াল রাখতে হবে, সবচেয়ে বিষয়টা যেটা আগে যে খেয়াল রাখার যে বিষয়টা আগে দেখতে হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব মিটারে আছে না সেন্টিমিটারে আছে। ইট আর দেওয়াল কোনটা কার মিটারে বা সেন্টিমিটারে দেওয়া আছে। শুধু তাই না, আসলে এই সেন্টিমিটার সবই কি সেন্টিমিটারে আছে না কোনোটা মিটার কোনোটা সেন্টিমিটার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই অঙ্কের ক্ষেত্রে। তারপরের ধাপ তো পরের স্টেজে যদি আমি এই এককে ভুল করি তাহলে তো আমি পরের উত্তরটা বের করতে পারবো না। এই জন্য আমরা একটু খেয়াল করব যে দেওয়ালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আগে ভালো করে খেয়াল করতে হবে যে এই টাইপের অঙ্কগুলোতে এই এককগুলো চেঞ্জ করে দেয়। তো আমরা আগে দেখে নিলাম দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দুইটা দেওয়া আছে মিটারে, একটি হচ্ছে সেন্টিমিটারে। এখন এই মিটার এবং সেন্টিমিটার আর ইটের ক্ষেত্রে তিনটাই সেন্টিমিটার, সেক্ষেত্রে আমাদের এখন করণীয় হচ্ছে উপরের 2 মিটারকেও আমরা সেন্টিমিটারে পরিণত করব। তো আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে আমরা এখানে 2500 সেন্টিমিটার আমরা ইউজ করব এটা, এবং এখানে 6 গুণ 100 এত সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 600 সেন্টিমিটার আর এইখানে 30টা আছে 30 সেন্টিমিটার, এটার আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার তিনটা একক সেম ফিগারে নিয়ে আসলাম। এখন এইখান থেকে আমি যদি আয়তন বের করি, আয়তন ইজ ইকুয়াল টু এই যে তিনটা গুণ করব, দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, এইটা গুণ 600 গুণ 30। এখন এটা ক্যালকুলেশন করে যেটা আসে সেটা আমি এখানে বসাবো। তো এখানে আমি একটু ক্যালকুলেশন করে রেখে দিয়েছি, অর্থাৎ 45-এর পরে 6 শূন্য এত সেন্টিমিটার। এখন আমার এই যে ইটের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, এখান থেকে আমি একটু আয়তনটা বের করব। আয়তন হচ্ছে 1053। এখানে সবগুলোই সেন্টিমিটারে আছে একক, এই জন্য এটার আর কোনো চেঞ্জ করলাম না। তাহলে এখানকার এটা ক্যালকুলেশন করলে আসে 3 15 45, সরি 3 5 15, এই যে 15, তার মানে 150 এত সেন্টিমিটার আসে। এখন বলা হচ্ছে দেয়ালটি তৈরি করতে কতগুলো ইটের প্রয়োজন। আমরা জানি একটা দেওয়াল তৈরি করতে গেলে তার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা থাকে তিনটা, এই তিনটার আয়তন আগে বের করে নেব। এরপরে ওই দেওয়ালটি কি দিয়ে তৈরি, ইট দিয়ে তৈরি, এই জন্য ইটের যে তিনটা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে সেটাও আগে আমি আয়তন বের করে নেব। তাহলে ওই দেওয়ালের যে টোটাল আয়তনকে যদি আমি ইটের আয়তন দিয়ে ভাগ দেই অবশ্যই আমার ইটের সংখ্যা চলে আসবে। তার মানে দেওয়ালটা বড়, আর এই দেওয়ালটা তৈরি করতে যে আমাদের যেটা প্রয়োজন ইট, তাহলে দুইটার আয়তন আগে বের করে নেব। আয়তন বের করে নেওয়ার পরে দেওয়ালের যে আয়তনটা পাবো সেই আয়তনটাকে দিয়ে সেই আয়তনটাকে ইটের আয়তন দিয়ে ভাগ করলে আমরা যে উত্তরটা পাবো সেটাই হবে আমাদের প্রয়োজনীয় সংখ্যক ইট। এখন আমি যদি বের করি যে ইটের সংখ্যা বা কতটি ইট প্রয়োজন বা প্রয়োজনীয় ইট, যে ভাষাটা আমরা ব্যবহার করি যে প্রয়োজনীয় ইটের সংখ্যা, সামনে লিখব প্রয়োজনীয় ইটের সংখ্যা। এখন এই যে আমি দেওয়ালের আয়তন কত পেলাম, সেই দেওয়ালের আয়তনটাকে ইটের আয়তন দিয়ে আমি ভাগ দেব। ভাগ দিলে
আমাদের যেটা আছে এই শূন্য আর এই শূন্য কেটে গেলাম, তবে এরকম একটা একটা করে কাটা যায় না, একবারে কেটে দিতে হয়। আমি শুধু মানে কেটে আগেই কেটে ফেললাম অবশ্য, এটা একটা একটা করে কাটা যায় না। তো এখানে 3 15 45। এখন আমি এটা কিন্তু একবারে কাটার নিয়ম, তাহলে এখানে 1 আর এখানে 3, তার মানে এই হচ্ছে 3 আর তারপরে 5টা শূন্য বসে যায়, এখানে একটা কেটে গেল, তাহলে 1 2 3 4 5 6টার ভিতরে একটা কেটে গেলে থাকে 5টা, 5 শূন্য, এখানে 1 আর এখানে 3, অর্থাৎ এটা ক্যালকুলেশন হবে 3 আর হচ্ছে 2 শূন্য, তার মানে 3 আর 3 লক্ষ ইটের প্রয়োজন। এত টি আসবে, এখানে সেন্টিমিটার মিটার এই ধরনের কোনো কিছু আসবে না, কারণ এখন আমাদের চেয়েছে ইটের সংখ্যা। ইটের সংখ্যা কখনো একক দিয়ে প্রকাশ করা যায় না, এই জন্য আমাদের এখন ইটের যে সংখ্যা এত টি, অর্থাৎ এই যে 3 লাখ ইটের আমাদের প্রয়োজন হবে এই দেওয়ালটা তৈরি করতে, যে এটি হচ্ছে আমাদের উত্তর।